মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যায়, এরকম বাঙ্গারি হয়ে যায় শরীরটা, মনে চাইলেও বেশি সময় ইবাদত করা যায় না, ওযু রাখা যায় না। বৃদ্ধ বয়সে অনেকে চেয়ারে বসে নামাজ পড়ে, রুকু সেজদাও ঠিক মতো করতে পারে না। তরুণেরা ইবাদতের শ্রেষ্ঠ সময় যৌবনকাল। তাই যৌবনকালে শক্তি সামর্থ্য থাকতে বেশি পরিমাণে ইবাদত করে নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সালাতে গেলে কারে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদা 55 নম্বর আয়াত, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। নিঃসন্দেহে আল্লাহ তোমাদের বন্ধু, রাসূল তোমাদের বন্ধু, যারা ঈমান এনেছে, সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, রুকু করেছে। যারা রুকু করেছে, সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, আল্লাহ এবং রাসূল তাদের বন্ধু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ আপনার কাছে যে ওহী করেছি এখান থেকে আপনি তেলাওয়াত করুন, বিশ্লেষণ করুন, বুঝান। ওয়া আকিমিস সালাতা, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বিরত রাখে। অন্যায়, অবিচার, পাপাচার, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, পরের হক নষ্ট করা, রাস্তাঘাটের টাকা চুরি করা, ব্রিজের টাকা চুরি করা, এগুলি আসেনি ভাই? করছে। যারা করছে তারা হাজি সাহেব, কারণ চুরির টাকা হালাল করার জন্য হজে চলে যায় আর লেভেল লাগায় আমি হাজি। কিন্তু এটা কি আসল হাজি না চোরা হাজি? যেটা রাস্তাঘাটের টাকা চুরি করে হজে গেছে, এটা কি হাজি? চোরা হাজি। মাশাআল্লাহ। আর এইসব বড় বড় চোরগুলা যে ফালে, এটা তো ফেরাউনের নানি হলি। ছাগল নাচে খুঁটা জোরে, এ বড় বড় চোর ধরে একটা খুঁটা আসেনি। এখন খুঁটা গেছে, চোরও গেছে। সব চোর যায় নাই, কিছু কিছু চোর ডুব দিয়ে আছে। কচ্ছপ দেখছেন? কচ্ছপ বিপদে পড়লে মাথা যখন ভিতরে ঢুকায়, কোনটা মাথা কোনটা ফাঁসা বোঝা যায় না। তো এই চোরগুলা যখন বিপদ দেখে তখন কচ্ছপের মতো মাথা লুকায়, আবার ফাঁকে ফাঁকে মাথা বাইর করার চেষ্টাও কি। কিন্তু ভালো মানুষ যদি সতর্ক থাকে, চোরে সহজে মাথা বাহির করতে। যারা নামাজ আদায় করে, যারা আল্লাহকে ভয় করে, তারা কখনো মসজিদের বাজেট চুরি করতে। এখন নাম দিছে মডেল মসজিদ, সেই মডেল মসজিদের টাকাও চোরেরা চুরি করছিনি। মসজিদের মডেল বানাইয়া লাভ নাই, মুসল্লি মডেলওয়ালা মুসল্লি হওয়া দরকার। মসজিদ হইল ইট, সিমেন্ট, রড দিয়ে বানানো একটা ঘর। মসজিদ হইল নামাজিদের জন্য। সাহাবা একরামের যুগে মসজিদ ছিল খেজুর পাতা দিয়ে ছাদ দেওয়া, খেজুরের ডাল দিয়ে বেড়া দেওয়া, খেজুর কাঠের মিনবারের উপরে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার একটা সেজদা এক পাল্লায় দিলে সারা জাহানের উম্মতের সেজদা এক পাল্লায় দিলে রাসূলের সেজদা ভারী হয়ে যাবে। সেই মহান ব্যক্তি খেজুর কাঠের মিনবারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। তাইলে মসজিদ এত সুন্দর ছিল না, কিন্তু নামাজিগুলো এবং মসজিদের ইমাম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ নেতা। নামাজিরা ছিল শ্রেষ্ঠ নামাজি। এরাই হলো কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ মডেল। ভাই আপনারা সব ঠান্ডা হয়ে গেছেন নাকি? শুনতেছেন তো? তাহলে এখন মডেল মসজিদ, এখন মডেল মসজিদের দুঃখ শুনবেন নি। উদ্বোধনের আগে বহু মডেল মসজিদ ফাইটে গেছে, বিল্ডিং ফাইটে গেছে। ফাইটে গেছে কি কারণে? মসজিদের দোষে না চরিত্রের দোষে? কারণ চোরে তো মসজিদও চিনে না, টয়লেটও চিনে না, বাথরুমও চিনে না, চোরে চিনে চুরি। এখন মসজিদের বাজেটও চোরে চুরি করে, বাথরুমের বাজেটও চুরি করে। একজন আমার একটা হুজুর এত খবিসের খবিস, শিয়াল কুকুরে না শুনছি গু খাইতো, এতে যেখানে মানুষ হাগু করব এই বাথরুমের টাকা চুরি করি হাতে নেতা হইছে। খারাপ লাগেনি কেন? বাথরুমের মধ্যে টাকা দেখলে সেই টাকা সে কামড়াইয়া ধরে। কুকুরেও তো তারা দেখলে লজ্জা করবে যে আমি তো আগের থেকে এখন আর গু খাই না, তুই খালি কেমনে? এইসব লোকদেরকেও মাঝে মধ্যে মসজিদে দেখা যায়নি? তা আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায়, অবিচার, অনাচার, পাপাচার থেকে দূরে রাখে। এরা নামাজ পড়ে আবার পাপও করে। কারণ কি? কারণ হইল এরা নামাজ বুঝে নাই। নামাজের হক আদায় কিভাবে করতে হয় সেটা তারা জানে না। তারা কয়েকটা সেজদা দেওয়াকে নামাজ মনে করেছে। সালাতরা আ মদমানা দর লোগাত চার, সালাতরা আ মদমানা দর লোগাত চার, দোয়া ও রহমত তসবিহ ইস্তেগফার। অভিধানে সলাতের চার অর্থ। এক অর্থ দোয়া। আচ্ছা আপনারা বলেন তো সলাতের মধ্যে দোয়া আসেনি? সূরা ফাতিহা জীবনের শ্রেষ্ঠ দোয়া। সূরা ফাতিহার মধ্যে আপনার আর আমার জীবনের সেরা চাওয়া, সেটা আমরা আল্লাহর কাছে বলি, সকলেই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদেরে কখনো করো না সে পথগামী। ফেরাউন যেই পথে গেছে, নমরুদ যেই পথে গেছে, আবু জেহেল যেই পথে গেছে, জাহান্নামীরা যেই পথে গেছে, নাস্তিকরা যেই পথে গেছে, চোরেরা যেই পথে গেছে, আল্লাহ আমাদেরকে সেই পথে নিও নিও। সূরা ফাতিহার মধ্যে কথাগুলা কয়নি? কার সামনে কয়? কারে কয়? অজু কইরা, টুপি মাথায় দিয়া, ফাঁক পবিত্র হইয়া, কেবলামুখী হইয়া, নিজে ইচ্ছা কইরা ডুইকা কারে কয়? কয় আল্লাহ খারাপ মানুষ, সীমা লঙ্ঘনকারী, এদের সাথে আমারে তুমি রাখিও না। কিন্তু নামাজ থেকে বাহির হইয়াই আবার চোরের দল, সিটারের দল, চাঁদাবাজের দল করে, এমন নামাজিও আছে না? না। মসজিদে কয় কি আমি খারাপের সাথে নাই, আর বাহিরে আসা চোরের হদ্দারের সাথে বসে বসে চা খায়। সূরা হুদের আয়াতটা শুনেন, আল্লাহ কি বলেন? ক্বালু ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও নাফআল ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআনতাল হালিমুর রশীদ। ক্বালু, তারা বলে, ইয়া শুআইবু, হে শুআইব, তুমি যে নামাজের কথা বলো, আল্লাহকে সিজদা করতে বলো, আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা,
তোমার নামাজ কি? আমাদেরকে, আমরা যে বাপদাদার পূজা করি, মূর্তি পূজা করি, বাপদাদার অনুসরণ করি, এগুলা কি নামাজ ছেড়ে দিতে বলে? অথবা আমরা যেভাবে টাকা কামাই করতেছি, হালাল হারামের কোনো বাজ বিচার আমরা করি না। আমরা সুদ খাই, ঘুষ খাই, সন্ত্রাস করি, চাঁদাবাজি করি, হালাল ব্যবসাও করি, মদও খাই, সুদও খাই, ভাতও খাই, বোতলও খাই, বিড়িও খাই। আসেনি এরকম? খায় আর খায়। এই নামাজ কি আমার এগুলি ছেড়ে দিতে বলে? নামাজ কি বলে যে সন্ত্রাস করা যাবে না? নামাজ কি বলে যে চাঁদা খাওয়া যাবে না? নামাজ কি বলে এগুলি ছেড়ে দিতে? আচ্ছা বলেন তো, এই সব অন্যায় অবিচার ছেড়ে দেওয়ার জন্য নামাজ বলে কি বলে না? বলে কি বলে না? নামাজে কথা বলে কার সাথে? আল্লাহর সাথে নামাজে কথা বলে। নামাজে যা পড়বেন তা উপলব্ধি করা, তা জীবনে বাস্তবায়ন করা, এটা জরুরি, এটা মেনে চলা জরুরি। সূরা নিসার দিকে তাকান, আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানওয়ালারা, তোমরা নামাজের নিকটেও যাইও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। পুরোপুরি মদ হারাম হওয়ার এটা আগের ঘটনা, যে যদি নেশা তোমাদেরকে প্রভাবিত করে নামাজের কাছে যাইও না। কেন? হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ তোমরা নামাজে যা পড়ো তা না বুঝো। কারণ তোমরা যদি নেশাগ্রস্ত হও, শুকর যদি তোমাদেরকে পেয়ে বসে, নামাজে যা পড়বা তা বুঝবা না। তাহলে বোঝা যায় নামাজে যা বলে তা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এবং সেই বুঝার উপলব্ধিটা নিজে আমল করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে। এটাকেই বলে নামাজ কায়েম করা। নামাজ 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 যদি রাষ্ট্রীয় আইনে ফরজ হতো, কোনো বেনামাজি রাষ্ট্রের নেতা হতে পারত না। আচ্ছা, আমাদের দেশে বেনামাজিরা নেতা আসেনি? বড় বড় প্রশাসনিক পদেও বেনামাজি আসেনি? দুই একজন নামাজি থাকলেও এগুলা মাঝে মধ্যে বলে আমরা 2-1 রাকাত না, আমরা 80 রাকাত তাহাজ্জুদি। কত রাকাত? 80 রাকাত তাহাজ্জুদি। আল্লাহ জানে সূরা দিয়া পড়ে না সূরা ছাড়া পড়ছে। হে 80 রাকাত তাহাজ্জুদি ওয়ালা বলে ফেলছে 80 রাকাত তাহাজ্জুদি। চরিত্রের দিকে তাকাইলে মনে হয় ফেরাউনের আপন ভাই। তাহলে বেটা তাহাজ্জুদের দাবি যেটা, তাহাজ্জুদের আমল যেটা, সেটা তার ব্যক্তিগত জীবনে আসেনি। তাই নামাজের যে বৈশিষ্ট্য, নামাজের যে সৌন্দর্য, নামাজের যে দাবি, এটা যার মধ্যে থাকে না তারে সত্যিকারের নামাজি বলা যায়। মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু সমাজে বান্ডেল খাইয়া বিচার করে, আসেনি? বান্ডেল দিবেন যারে, দরবার এই দিকে ঘুরে। বড় বড় বিচারক আলগা খায়। কিও কি আলগা খায়? কি কয়? হুজুর ফিডার খায়, ফিডার। তাইলে নামাজেও আছে, বান্ডেল খাওয়ার মধ্যেও কি। আর মসজিদে গিয়া বলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দেন। এই কথা বলে মসজিদে ঢুকে, মসজিদ থেকে বাইর হইয়া দুর্নীতিও করে, সন্ত্রাসও করে, চাঁদাবাজিও করে, অবিচারও করে, যেগুলোর কারণে আজকে আমাদের দেশ রসাতলে যাচ্ছে। শুধু কেবল নামাজের শিক্ষা, নামাজের দাবি যদি এই জাতির মধ্যে বাস্তবায়িত হতো, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হতো না। আচ্ছা, আমি আপনাদেরকে একটু কই, পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, কিছু কারণ আছে না নাই? 1 নম্বর কারণ হলো 70 সালের ইলেকশনে আমরা বিপুল ভোটে বিজয়ী হয়েছি, 88% ভোট পাইছি, শেখ সাহেব পাইছিল। পাকিস্তানি শাসকদের উচিত ছিল জনগণ যারে ভোট দিছে তারে ক্ষমতাটা, কথা বল না, জনগণ যারে ভোট দিছিল তারে ক্ষমতা দিয়ে দেওয়া উচিত ছিল কিনা? গণতন্ত্র অনুযায়ী, গণতন্ত্র অনুযায়ী, রাষ্ট্রীয় পাকিস্তানের আইন অনুযায়ী যদি দিয়ে দিত শেখ সাহেবের ক্ষমতাটা, তাহলে চিত্রটা কি এরকম হইতো না ভিন্ন রকম হইতো?
জ্ঞানীরা বলেন এটা ভিন্ন রকম হইতো, কারণ ওই পর্যন্ত তাদের রাজনীতি স্বাধীনতার রাজনীতি ছিল না, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি ছিল না, ছিল স্বায়ত্ত শাসনের রাজনীতি, 6 দফার রাজনীতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন দেখা গেল 88% ভোট দিল, আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম, আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলা বিশাল একটা শক্তিশালী রাষ্ট্রের ক্ষমতা আমাদের হাতে আসবে, তখন আর ওই পশ্চিম পাকিস্তানের গাদ্দার শাসকগুলো জনগণের এই ভোটের প্রতি সম্মান দেখাইতে পারল। ফলে শুরু হয়ে গেল স্বাধীনতা যুদ্ধ, শেষ পর্যন্ত দেশ স্বাধীন হইল। আর আশেপাশের থেকে আমাকে ওই যে ভগবানওয়ালারা আমাদের কাছে এসে যোগ দিল যে তোরা একলা পারবি না, আমরা তোদেরকে একটু হেল্প করি। এই বেটাকে হেল্প করার জন্য আইসে না চুরি করার জন্য? চোরেও মাঝে মধ্যে সাহায্য করে, উদ্দেশ্য সেবা করা নাকি চুরি করা? চোর যদি আপনার বন্ধু হয় খবরদার সাবধান হয়ে যাবেন। মুরব্বীরা বলে যে চোরের হোর বাড়ি নেই, যাদের জামাই চোর হোর বাড়িওয়ালারা সাবধান। ওরা হয়েছে এখন আসার পরে লড়াই করলাম, স্বাধীনতা অর্জন করলাম। তাহলে স্বাধীনতার একটা চেতনা হইল জনগণের ভোটের সাথে বেইমানি করা। পাকিস্তানি গাদ্দারিরা বেইমানি করছে। স্বাধীনতা যুদ্ধের চেতনা 71 সালের চেতনা জনগণের ভোটাধিকারের মর্যাদা দেওয়া। এটা যদি সত্য হয় তাহলে 15 বছর যারা এই দেশের জনগণের 3 বার ভোট চুরি করছে, তো এরাও তো জনগণের সাথে গাদ্দারি করছে। এরা তো পাকিস্তানির থেকে আরো বড় হানাদার বাহিনী। হক কথা ডক লাগে না। কথা সত্যি কিনা কন? এখন পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করছে, আমরা বক্তৃতা শুনছি। কি বক্তৃতা? ভাইরা আমার, জাগতে হবে। আমরা জেগে উঠলাম। কি কারণে? কয় ধরেন একটা গাবি, এই গাবির ফাঁসা হইল পশ্চিম পাকিস্তানে, মুখ হইল পূর্ব পাকিস্তানে। গাভীর ভাষা কোথায় আর মুখ কোথায়? মানে বাংলাদেশে। এখন আমরা মুখ দিয়া ভুসি খাওয়াই, ঘাস খাওয়াই, আর ওই হেতারা খালি কি করে দেখছেন বক্তৃতার কি স্টাইল। এখন সবাই তো জেগে উঠছে, কিরে আমরা ভুসি খাওয়াই, মুখ আমাদের দেশে, ভাষা ওদের দেশে, সুতরাং উল্টাইতে হবে, মুখ ওদের দেশে দিকে, ভাষা আমাদের দিকে আনতে হবে। জেগে উঠলাম আমরা, দেশ স্বাধীন হইল। 52 বছর আর পাকিস্তানিরা নাই, এখন আমরা আছি। এখন আমাদের 15 বছরের হিসাব হইলেও 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, 17 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। সব পাকিস্তানের দুর্নীতি এক জায়গায় করলে আমাদের এই তথাকথিত দেশপ্রেমিকদের দুর্নীতি সমান হবে না। এরা তো পাকিস্তানিদের থেকেও দেশের বড় দুশ্মন। ভাই, এক লোকে বিড়ি খায় আর এক লোকে বোতল খায়, মদের বোতল খায়, আর একজনে কি খায়? এখন যে মদের বোতল খায় ওরে ধমকায়, আর বিড়ি খায় যে মদ বোতলওয়ালা ওরে ধমকায়, বেটা বেয়াদব, তো শরম নাই, তুই নেশা করস। অথচ এতে কিসমত বিড়ি খায়, আর এতে বোতল খাইও নেশা কর হয় না। এত লক্ষ টাকা কোটি টাকা দুর্নীতি করি, এরা দেশের শত্রু হয় না। বড় ফিসাব না আবারে, দুর্নীতির বড় ফিসাব। আচ্ছা, আমি এই কথাগুলি কেন বললাম? কাউকে কষ্ট দেওয়ার জন্য না, কারোর সাথে হিংসার জন্য না, আল্লাহর জন্য। বলেন তো, কোনো নামাজি লোক, কোনো দেশপ্রেমিক, কোনো আল্লাহওয়ালা, কোনো চরিত্রবান লোকের কি এরকম বৈশিষ্ট্য হতে পারে? এইভাবে সে দেশের সম্পদ, জনগণের সম্পদ বিদেশে পাচার করতে পারে? পারে না। উন্নয়ন হয়েছে 10 টাকার, চুরি হয়েছে 90 টাকা, মোট 100 টাকা। উন্নয়ন হয়েছে 10 টাকা, চুরি হয়েছে কয় টাকা? মোট কয় টাকা? 100 টাকা। এখন কয় 100 টাকার উন্নয়ন করছি, তলাইলে দেখা যায় আল্লাহ 10 টাকার উন্নয়ন 90 টাকা পকেটে। যার কারণে গদিল ফিডাফিডি। কেন এটার মধ্যে এত মজা কিসের যে সবাই মাইরে হইলো আমারে বাসা? আমি যেন থাকি 2-4 লাখ মারিয়ে ফেলা, 2000-এ হইব না। এখন মাঝে মধ্যে আল্লাহ উল্টাই দেয়নি ভাই। সাফুলের সাপ না চায়, মাঝে মধ্যে সাফুলে সাপের কামড়ে মারাও। এখন যাদেরকে দিয়ে অতীতে গুম করছে, খুন করছে, শেষ পর্যন্ত ছাত্র জনতা জেগে উঠছে, আল্লাহ তাআলা উল্টে দিছে। তারপরও কইতেছে, কয় না বড় হুজুর, মহিলা হুজুর, এখন তো আমাদের কথা নিচের দিকে চলে না, উল্টে গেছে। তো উল্টেছে কে? উল্টেছে কে? আপনি আকল বিবেকের প্রশ্ন করেন। একবার 5 বছর, পরে 15 বছর, 20 বছর আপনি বুড়াও তো হয়েছেন, এরপরও আপনারই থাকতে হইব কেন? সবাই মাইরে হলে আপনারা বাঁচাইতে হইব, আপনারা রাখতে হইব। তার মানে আপনার মতো বুজুর্গ এই জাতির আর ফাইবার কোনো সম্ভাবনা নাই।
আপনি রাবেয়া বসরি, হযরতে ফাতেমার বান্ধবী। তাই তরুণদেরকে মারতে হবে, ছাত্রদেরকে মারতে হবে, যুবকদেরকে মারতে হবে, আর ওনারে মাসাইতে হবে। দেখছেন নি এবার ওনার হজে, ওনার নামাজে, ওনার হাতা কাটা ব্লাউজ ওনার কি প্রশিক্ষণটা দিছে। এটার জন্য এত লোভ কেন? এটার জন্য লোভ, এখানে মধু আছে, মধু। বিশ্বাস করেন, রাজনীতির অবৈধ ইনকাম যদি বন্ধ হয়ে যায় তাহলে রাজনীতি করার জন্য এত মানুষ পাওয়া যাওয়ার কথা। উন্নত বিশ্বে তাকান, এটা নিয়ে এত ভাড়াভাড়ি নেই, কারণ তাদের এখানে এটা দিয়ে ইনকাম করা যায় না। তারা কাফের, তারা মুশরিক, কিন্তু তাদের মধ্যে এই দুর্নীতিটা নাই, এটা আমাদের ভিতরে ঢুকছে। আল্লাহ আমাদের সকলকে পরিচ্ছন্ন জীবন দান করো। তোরা সোহাইব আলাইহিস সালামকে বলছে তুমি কেমন নামাজ শিখাও, যে নামাজ আমাদেরকে এগুলি ছেড়ে দিতে বলে, অবৈধ ইনকাম ছেড়ে দিতে বলে, আমরা বাপ দাদার তরিকা যেটা অনুসরণ করতেছি সেটা ছেড়ে দিতে বলে। এটা তো হতে পারে না। নামাজে যখন দাঁড়ায়, নামাজ যখন পড়ে তখন দোয়া পড়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল, পড়েনি? কোরবানির সময় পড়ে। ও আমার বন্ধু আবার যখন হজে যায় তখন পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, পড়েনি? তোমার কোনো শরীক নাই। নামাজের আগে পড়ে তোমার কোনো শরীক নাই, নামাজের ভিতরে পড়ে তোমার কোনো শরীক নেই। আল্লাহ আমি কোনো শিরিক করি না, কালিমা শাহাদাতের ভিতরে পড়ে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। এই কথা বলার পর যারা রাষ্ট্রে মূর্তি বানায়, মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপরেও যারা মূর্তি টাঙ্গাইয়া দেয়, একটা পুরুষের ছবি, একটা মহিলা হুজুরের ছবি, আপনারা আমার সাথে আসেননি? এখন আপনারা হয়তো মনে করতে পারেন হুজুর ফেরাউন মরে গেছে, নমরুদ মরে গেছে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, ফেরাউন নমরুদ তো মুসার যুগের ফেরাউন মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের নমরুদ মারা গেছে। কিন্তু এই সময় আইসা যারা মূর্তি বানাচ্ছে, মাদ্রাসায় পর্যন্ত ছবি টাঙ্গানোকে আইনে পরিণত করে দিয়েছে, তারা কোন নমরুদ? আগের নমরুদ মারা গেছে, এরা আধুনিক যুগের 2024 সাল 25 সালের নমরুদ। নামাজ যদি একটা লোকের হেদায়েত করে, নামাজ যদি তার ভিতরে পরিবর্তন আনে, তাহলে সে তো এটা বুঝার কথা যে আমি হজ করেছি, আমি আল্লাহর ঘর ঘুরে এসেছি, মক্কা মদিনা ঘুরে এসেছি, আমি ঈমান স্পিরিট নিয়ে এসেছি, তাওহীদের শিক্ষা নিয়ে এসেছি। সুতরাং কোনো মরা মানুষের মূর্তি আমি বানাতে পারি? যে আমাদের দেশে মরা মানুষের মূর্তি বানাইছিনি? বানাইছে সম্মানের জন্য। আচ্ছা কোন তো মূর্তি দিয়ে কি সম্মান বাড়ানো যায়নি? সম্মানিত করে মূর্তি না আল্লাহ? ইজ্জত সম্মানের মালিক কে? এখন আপনি মূর্তি বানাইলেন, আপনার ইনকাম দিয়ে বানাইলে একটা কথা আছিল, আপনি মূর্তি বানাইছেন রাষ্ট্রের টাকা দিয়া, পাবলিকের টাকা দিয়া। এখন আপনি পাবলিকের টাকা দিয়ে মূর্তি বানাইছেন, কারণ রাসূলের একটা বর্ণনা আছে যে কিয়ামতের আগে এটাও একটা কিয়ামতের লক্ষণ যে যারা রাষ্ট্রের নেতা হবে তারা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করবে এবং নিজের পকেটের টাকার মতো তারা রাষ্ট্রের টাকা খরচ করবে। এগুলো দিয়ে মূর্তি বানাইছে। এখন আপনারা কোন ফিরের দরবারে শিরিক হয়, মাজারে সেজদা করে, তো ওনারা যারা মূর্তি বানানোকে আইনে পরিণত করেছে, মূর্তির সামনে 1 মিনিট নীরব হয়ে দাঁড়িয়ে থাকাকে আইনে পরিণত করেছে, মূর্তির মধ্যে ফুল দেওয়াকে আইনে পরিণত করেছে, এবং মরা মানুষের ছবি মাদ্রাসা পর্যন্ত টাঙ্গানোকে আইনে পরিণত করেছে। তো এগুলা কি নমরুদের কাজ নয়? আসতে গল্প, এগুলা কার কাজ? কার কাজ? তাইলে এরা নামাজ পড়েছে, হজ করেছে, নামাজে যা বলেছে, হজে যা স্বীকার করেছে, তার একটাও তারা তাদের রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে আমল করে নাই। এইরকম নামাজিকে সত্যিকার নামাজি বলা যায়? তাহলে নামাজ ধরলে এগুলো ছাড়তে হবে। আমি এই বিষয়ে উপসংহারে বলতে চাই, অনেক মোবারকবাদ দারুস সালাম মসজিদ কমিটিকে, মসজিদের কর্তৃপক্ষকে, যারা নামাজের প্রতিযোগিতা বাড়ানোর জন্য তরুণদের, কিছু তরুণ না, ওরা কত বয়স? নাবালক, মাশাআল্লাহ, 16 বছরের নিচে, নাবালক 16 বছরের নিচে 25 জনকে বাইসাইকেল উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই সাইকেলগুলোকে পরকালে জান্নাতের উসিলা বানাই দেয়। এখন যারা সাইকেল পাইছে তাদের চিন্তা হইল কি, সাইকেল তো পাইছি, আর নামাজ না পড়লো কি?
আল্লাহ না করুক। আল্লাহ যেন এই ভাইদেরকে একেবারে যতকাল হায়াত আছে ততকাল তাদেরকে পাঞ্জেগানা নামাজের উপরে কায়েম রাখেন। রেগুলার আসে তো, শুধু নামাজে আসলেই হবে না, মাঝে মধ্যে সাপ্তাহিক তাফসীর চালু করা, দার্স চালু করা, এই তরুণ এই গ্রুপটাকে, এই প্যাকেজটাকে আদর্শ নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করা। মনে রাখবেন, আজকে যদি তাদের বয়স 12 বছর 14 বছর হয়, 10 বছর পরে তার বয়স হবে 24 বছর, 10 বছর পরে তার বয়স হবে 25 বছর। সে হবে সমাজের মানে তরুণ, এবং সমাজকে এখন নিয়ন্ত্রণ করে তরুণদের একটা বড় অংশ। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে 15 বছরের যে স্বৈরাচার, এটার পতন হয়েছে কিন্তু তরুণদের উশিলায়। আল্লাহ তাআলা জান্নাতের বয়সও বাছাই করছে যৌবন কাল। অতএব আমরা যুবকদেরকে ডাকি, যুবকরা জেগে উঠলে বাংলাদেশ জেগে উঠে। যুবকরা যেন আল্লাহর কোরআনের আলোকে বাংলাদেশকে গঠন করার জন্য জেগে উঠে। আমরা অস্ত্র, মদ, নেশা, সন্ত্রাসের পরিবর্তে যুবকদের হাতে আল্লাহর কোরআন উঠে দিতে চাই। আমরা যুবকদেরকে হযরত হাসান হুসাইনের মতো সাহসী নেতা হওয়ার আহ্বান জানাই, ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান হওয়ার আহ্বান জানাই। যে যুবকদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে, সেই যুবক যেন শান্তিপাড়া এলাকায় তৈরি হয়। নারায়ে তাকবীর। আর এই যুবকদেরকে তৈরি করা যাবে নামাজের মাধ্যমে, কোরআনের আলোকে। অতএব আপনারা সাইকেল দিয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। শুধু মাসুদ ভাইয়ের নাম একলা বলতেছে না, ভাইয়ের সাথে হয়তো একটু বেশি বেশি দেখা হয় আর কি, ওই জন্য নাম চলে আসে মাঝে মধ্যে, কিন্তু কেউ চাইন বাজার হইয়েন না। আমি সভাপতি, সেক্রেটারি, মাসুদ ভাই ছাড়া যত ভাই আছেন সবার খেদমত যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমার ভাইয়ের যে হার্ট অসুস্থ, আল্লাহ যেন তাকেও শিফা দিয়ে দেয়। শুনেন কি বলতাম, দেখেন মাইকের ব্যাটারিও চুরি হয়ে যায়, এবার কর মসজিদের ব্যাটারি চোর হয়ে গেছে, চোরগুলার শরম গেছে যে কি যাওয়া গেছে ঘর। আমি তো 26 বছর মসজিদের, 29 বছর আমিন বাজার মসজিদে জুমার খুতবা দিছি। এই 1.5 বছর যাবত আমি আটি বাজার মসজিদে দিই। আমিন বাজারে থাকতে আমারে 6-7 জোড়া চোর হয়ে গেছে জুতা। একবার চোরে আমার পাগলি লাইট আর জুতে বেশি, ওই 1 নম্বর মাজারে গিয়ে গাঁজা খাই ফেলেছে। চোরগুলারে কোনো ওয়াজা ধরে না তো। আল্লাহ চোরগুলারে হেদায়েত দাও। হে চোরেরা, যদি আমার কথা শুনো, আজকে দোয়া করি যে আল্লাহ তোমারে হেদায়েত দান করুক। তুই যদি চুরি করতে মনে চায়, দুর্নীতিবাজদের গছ চুরি কর, আল্লাহর ঘরের মসজিদের ব্যাটারি চুরি করিস না। খবরদার, চোরে ব্যাটারি বেশি টাকা খাইলে তোর ফ্যাটের মধ্যে ঠাডা পড়লো। কতটা নিচে নামলে পরে আল্লাহর ঘরের মসজিদের ব্যাটারি চুরি করে নিয়ে যায়, মাইক চুরি করে নিয়ে যায়, আইপিএস চুরি করে নিয়ে যায়। কোথায় গেছে সমাজ? আর এই চোরের দোষ দিয়ে লাভ কি? দোষ দিবেন আর ওই চোরে তো তখন করবে আমি ব্যাটারি চুরি করছি, আর ওরা যে ক্ষমতায় থাকে 18 লাখ চুরি করছে, ওরে মারেন না কা? আমরা ছোট চোর, বড় চোর, সকল চোরদের অবসান চাই। নতুন কোন নেতৃত্ব বাংলাদেশে আমরা চাই না, যারা নেতৃত্বে আসার পরে আবার চুরি, সন্ত্রাসী, চাঁদাবাজি চালু হবে। সামনে যদি ভোট দিবার সুযোগ পান, ভালো মানুষের ভোট দিবেন নি। কারা কারা দিবেন হাত উঠান। নারায়ে তাকবীর। হাত নামান ভাই। যা গেছে তো তা গেছে। এখন আল্লাহ যখন একটা সুযোগ দিছে, এটা যদি কাজে লাগাইতে না পারেন, তাইলে আল্লাহর কাছে ধরা খাইবেন না। আল্লাহ কে বই কিরে 15 বছর পরে তোদেরকে একটা সুযোগ দিলাম, 15 বছর তোরা দিতে পারস নাই, বুঝছি। 15 বছর পরে যখন সুযোগ দিছি, তখন আবার শরীর দিলি কে? নামাজ আপনাদেরকে ভালো মানুষের নেতৃত্ব শিখায় কেমনে। নামাজে যে ইমাম বাছাই করেন, সব কোয়ালিটি দেখেন, কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে কিনা দেখেন। হুজুরের মুখে দাড়িটা যেন ভালো থাকে, লম্বা, হুজুরের জামাটা যেন লম্বা, হুজুরের ব্যবহার যেন সুন্দর হয়, হুজুর যেন মুত্তাকি হয়, হুজুর যেন আল্লাহওয়ালা হয়, হুজুরের ব্যবহারে পুরো মসজিদের মুসল্লিরা যেন খুশি হয়, সুন্দর সুন্দর বয়ান যেন করতে পারে। এ ধরনের ভালো কোয়ালিটি দেখেই তো মসজিদের ইমাম বাছাই করেন।
তো মসজিদে শুধু নামাজ পড়বেন, নামাজের জন্য যদি এত কোয়ালিটি দেখে ইমাম বাছাই করেন, যারা রাজ্য চালাবে, রাষ্ট্র চালাবে, ওই নেতাদের চরিত্র মসজিদের ইমামের থেকেও আরো বেশি করে দেখার দরকার আছে না নাই? মসজিদের ইমাম বাছাই করার ক্ষেত্রে কোরআন হাদিস অনুযায়ী যে বৈশিষ্ট্যগুলো দেখেন, এবার রাষ্ট্রের ইমাম, রাষ্ট্রের নেতা বাছাই করার ক্ষেত্রেও কোরআন হাদিসের এই বৈশিষ্ট্য অনুযায়ী নেতা বাছাই করবেন। কোরআন হাদিসের বাছাইয়ের না টিকলে তারে ভোট দেওয়া যাবে। বলতে পারেন হুজুর সব যদি খারাপ হয় কারে দিব? বলবো তুলনামূলক যেটা ভদ্র, চোরের মধ্যে যেটা ভদ্র ওইটারে দিবেন, খারাপের মধ্যে যেটা কম খারাপ ওইটাকে দিবেন। সহজে বলে দেই, একটার মধ্যে 10টা দোষ, একটার মধ্যে 8টা দোষ, তাহলে কারে দিবেন? একটার মধ্যে 10টা দোষ, একটার মধ্যে 8টা দোষ, একটার মধ্যে 6টা দোষ, একটার মধ্যে 4টা দোষ, এ সবগুলাই ভোটে দাঁড়াইছে। তাহলে আপনি নাম্বারিং করে দেখবেন যে এইটারে ভোট দিলে অন্তত 4টা দোষ, যার মধ্যে ওরে যদি ভোট দেন আর ও যদি নেতা হয় তাহলে 6টা অন্তত বাদ পড়লো। কিন্তু এ থাকা অবস্থায় যদি ওই 10টা দোষওয়ালারে ভোট দেন, তাহলে তো আপনি বড় চোরের সহযোগী হইলেন। হাসরের দিন আপনি চুরি না করে চোরের সাথে উঠবেন। ফেরেশতা যখন আপনারে ধরবে, আপনি বলবেন ভাই আমি চুরি জীবনেও করি নাই, আমি এই শান্তিপাড়ার মধ্যে মুদি দোকানদারি করে আমার সংসার চালাইছি। তখন এই ফেরেশতা করবে, হ্যাঁ তুমি তো শান্তিপাড়ায় মুদি দোকানদারি করে সংসার চালাইছো, কিন্তু এই 10টা চোরওয়ালা বৈশিষ্ট্যরে তুমি যে ভোট দিছো, এ কারণে চোরের সাথে তোমার দোজখে যাওয়া লাগবে। তোমার ভোটেই তো চোর নেতা হয়েছে। তাহলে ভোটারেরও ছাড়াছাড়ি, তোমার হুজুরেরও ছাড়াছাড়ি নাই। যে ফখরুদ্দিন তোমার যে দাওয়াত দিছিল মাসুদ ভাই সহ, তুমি কেন ভোটের আগে কথাগুলো কইয়া দিলে না? তাহলে তো পাবলিকে কিছুটা হেদায়েত পাইতো। এখন আমরা বলে দিলাম, আমরা দায় মুক্ত হইলাম। আমার আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহর কথা পৌঁছায় দেওয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নাই। যদি আবারও নতুন কোনো খারাপ, নতুন কোনো সন্ত্রাস, নতুন কোনো সাদাবাজারের সমর্থন দিয়া দেশের টাকা চুরি করার সুযোগ দেন, তাহলে এক অভিশাপ, এক স্বৈরাচার থেকে 15 বছরে নাজাত পাইছেন, পরের স্বৈরাচারের থেকে 50 বছরে মুক্তি নাও মিলতে। কারণ যে দেশের জনগণ খারাপ হয়, আল্লাহ তাদের জন্য খারাপ শাসক বাছাই করে দেয়। তাইলে এখন বল জনগণের কোর্টে, কথা কন, এখন বল কার কোর্টে? আমরা তরুণদেরকে মদ নেশা থেকে ফিরাতে চাই। যারা এখন দেশে আছেন, আপনাদের কাছে আমাদের পরামর্শ, আপনারা এখন দেশের শাসক, জনগণ আপনাদেরকে সমর্থন করেছে, দোয়া করেছে, ভালো কাজ করেন, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সৎ নেতৃত্ব যেন এগিয়ে আসতে পারে সেই চেষ্টা করেন। আর তরুণ সমাজকে ইসলামের আলোকে শালীনতা, ভদ্রতা, নৈতিকতা দিয়ে তৈরি করেন। মনে রাখবেন, তরুণরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। এই জন্য মদ নেশা চিরতরে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। তরুণদের চরিত্র ধ্বংস করতেছে মদ নেশা। শুনেন, সব বলার তো সময় নাই, সময়ও আমার কম, আমার যেতেও হবে। এই পর্যন্ত 22 পদের মদ বাংলাদেশে চালু হয়েছে। কত পদের মদ? শুনেন, মদ, গাঁজা, তাড়ি, আফিম, সর্ষ, হাশিশ, ভাং, মারিজিওনা, হেরোইন, মরফিন, ফ্যাথিডিন, ভেলিয়াম, সোনারিল, কোকেন, মেন্ডেক্স, পলিটামিন, কোডেন, ফ্যান্সিডিল, সীসা, বায়াগ্রা, ইয়াবা। বাবা আপডেট চলতেছে বাবা, পরে হয়তো 7,000 আইলো আর কি। এই মদের হিসাব, এই নেশার হিসাব আমি পুলিশের একটা বই থেকে নিছি। সেখানে পুলিশ পুরোপুরি সংখ্যা দিয়েছে কত পার্সেন্ট তরুণ মদ খায়, কত পার্সেন্ট মহিলা খায়। মহিলা 21% মদ খায়। মহিলারাও এ ব্যাপারে পিছিয়ে নয়, আস্তে আস্তে সংখ্যা বাড়তেছে। লেডি মস্তান বাইর হয়েছে ভাই। কারণ কি জানেন, ওই যে ফেরাউনের নানি হলির তত্ত্বাবধানে থাইকে থাইকে মহিলারা বহুত আউগাইছে। ফেরাউনের নানি হলির চিনচিনি আমাগো মুতির বান্ধবী। আল্লাহ তাআলা ওদের হেদায়েত দাও, আল্লাহ ওদের বুঝ দাও। হেদায়েত না থাকলে আল্লাহ ফেরাউন নমরুদের মতো সুবানি দাও। আল্লাহ কবুল করুক, বলি আমিন। এত মদ নেশা তো এই দেশে থাকার কথা, তরুণদের চরিত্র শেষ করে দিচ্ছে। তাই আসুন, নামাজ মানুষকে পাপাচার থেকে বিরত রাখে, অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা ময়দানে দায়িত্ব পালন করি। আল্লাহ কবুল করুন, আমিন। শেষ কথাটা এভাবে বলতে চাই, অনেক মা বোন আছে আমাদের এখানে। মা বোনরা হলো ঘরের বরকত, মা বোনরা জীবনের বড় অংশ। আল্লাহর জান্নাতে আদম আলাইহিস সালাম ছিলেন, আম্মা জান হাওয়াও ছিলেন। প্রিয় বন্ধু, হযরত আদমকে আল্লাহ জান্নাতে ঢুকাইছেন, আম্মা জান হাওয়াকে জান্নাতের ভিতরে সৃষ্টি করেছেন।
তার মানে মায়ের জাতির সৃষ্টি হয়েছে আল্লাহর জান্নাতের ভিতরে। জান্নাত হলো পর্দা দিয়ে নির্মিত একটা জায়গা, যেই জায়গা আল্লাহ হযরতে হাওয়াকে সৃষ্টি করেছেন। হাওয়া শব্দটি হাইয়ুন থেকে এসেছে। হাইয়ুন মানে জীবিত। জীবিত আদম আলাইহিস সালামের উপকরণ থেকে আল্লাহ আম্মাজান হাওয়াকে সৃষ্টি করে নাম রেখেছেন হাওয়া। তাহলে মায়ের জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে। যেই জাতির সৃষ্টি জান্নাতের ভিতরে, তার মর্যাদা কম না বেশি? মা বোনেরা একটু খেয়াল করেন। এখন আপনাদেরও অবদান রাখতে হবে দেশে দিন প্রচারে, দিন বিজয়ে, দিন কায়েমে। হযরতে আয়েশা, হযরতে ফাতেমার মতো অবদান যেন আমাদের মা বোনেরা রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, রাওয়াহু মুসলিম। দুনিয়ার যাবতীয় বস্তু সম্পদ, যাবতীয় সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। যার ঘরের মধ্যে নেককার স্ত্রী আছে, যার ঘরের মধ্যে একজন নেককার নামাজি ফরহেজগার আল্লাহওয়ালা মহিলা আছে, তার ঘরের মধ্যে সারা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে জান্নাতে যাওয়ার সহজ আমল দিয়েছেন। অল্প কোর্স করলেই মা বোনেরা জান্নাতে যেতে পারবে। আল্লাহ রসুল বলেন, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, কোনো মহিলা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। এতক্ষণ যে নামাজের ওয়াজ করলাম, এটা কি শুধু পুরুষের জন্য না মহিলার জন্য? শুধু বুড়াদের জন্য না তরুণদের জন্য? নারী পুরুষ রাজা প্রজা সবার জন্য। আল্লাহ রসুল বলছে যে এই মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা রাখে, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, ও আতারাত বালাহা, স্বামীর আনুগত্য করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে শাআত, এই মহিলা আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া ঢুকতে পারবে। এই যে কয়েকটা আমল বলা হলো, সালাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, লজ্জাস্থানের হেফাজত করা, স্বামীর আনুগত্য করা। স্বামীর কথাটা কেন আসছে? মর্যাদার দিক থেকে ওই যে ভাই আমার বলছেন, আল্লাহ তাআলা স্বামীকে একটু মর্যাদা বেশি দিয়েছেন। দায়িত্বের দিক থেকে মহিলাকে দায়িত্ব কম দিয়েছে, মর্যাদা বেশি দিয়েছে। স্বামীকে দায়িত্ব বেশি দিয়েছে, অধিকার কম দিয়েছে। পৃথিবীর কঠিন কঠিন কাজগুলো পুরুষ করবে, নট মহিলা। প্রিয় ভাই, তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা মানে স্মরণীয়, যে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে রসুল বলছে আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। সুবহানাল্লাহ। কেন? যে কোনো একজন মুরব্বী, যে কোনো একজন নেতৃত্ব দানকারী ব্যক্তি থাকা লাগে, যার আনুগত্যের মধ্যে চলতে হয়। আর সেখানে একটা প্রশান্তি আসে। একটা দলের যেমন একটা নেতা আছে, নামাজের যেমন একটা ইমাম আছে, রাষ্ট্রের যেমন নেতা আছে, পরিচালক আছে, পরিবারেরও একজন পরিচালক লাগে। ইঞ্জিনের ভূমিকায় আল্লাহ স্বামীকে রেখেছে, আর মহিলাকে, স্ত্রীকে ঘরের ভিতরের দিক দেখার জন্য রেখেছে। এই দুইটা দিক নিয়ে হইল সংসার। স্বামী স্ত্রীর সম্পর্ক যাদের মজবুত, যাদের ভালোবাসাটা ভালো, জানাশোনা ভালো, আচার ব্যবহার ভালো, নম্রতা ভদ্রতা ভালো, স্বামী স্ত্রীর মধ্যে যাদের দিনদারি ভালো, তাদের ঘরের মধ্যে বরকত থাকে, সন্তানগুলো আদর্শ সন্তান হয়। সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ক্ষেত্রে দেখার জন্য বলেছেন 4টি জিনিস। কি? লিমালিহা, লিহাসাবিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি দীনিহা। মাল সম্পদ একটু দেখবা, ইজ্জত সম্মান টাকা ছাড়া রাখা যায় না। একেবারে গরিব হইলে মানুষের সম্মান থাকে না। যদি ভিক্ষা করা লাগে, মানুষের কাছে চাওয়া লাগে, ইজ্জত থাকে না। এই জন্য একটু সম্পদও দেখবেন, যেটা থাকলে মানুষের সম্মান থাকে। অবৈধ টাকা না, হালাল তরিকায় সম্পদ আছে, আপনি দেখলেন। বংশমর্যাদা দেখলেন, একটুখানি বংশমর্যাদা। তারপরে কি দেখলেন? সৌন্দর্য, তারপরে দিনদারি। এই 4টি কোয়ালিটি থেকে ছেলে মেয়ে বাছাই করার কথা বলা হয়েছে। এরপরে রসুল বলেছেন যে শুধু সৌন্দর্য দেখিও না, শুধু টাকা দেখিও না, শুধু বংশ দেখিও না, বরং দিনদার দেখো, দিনী চরিত্র দেখো। সে দিনী চরিত্র দেখে যদি তুমি বাছাই করো, তাহলে তোমাদের পরিবারের, সমাজে প্রশান্তি আসবে। আর এইটা থাকার পরেও যদি বিবাহ না করো, বিবাহ না দাও, তাহলে সৃষ্টিতে বিপর্যয় দেখা দেবে। এখন আমার মুসলমান ভাইয়ারা, এ ধরনের তরুণ তরুণী আপনি কোথায় পাবেন?
এ ধরনের তরুণ তরুণী অন্য কোথাও পাবেন না। ঘরে তৈরি করতে হবে, কোরআন সুন্নাহর আদর্শের মাধ্যমে তৈরি করতে হবে, ইসলামী শিক্ষার মাধ্যমে তৈরি করতে হবে, তালিম তাজকিয়ার মাধ্যমে তৈরি করতে হবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছেন, হযরতে আয়েশাকে তৈরি করেছেন, হযরতে ফাতেমাকে তৈরি করেছেন, হযরতে খাদিজাকে তৈরি করেছেন, সাহাবা একরামের প্রশিক্ষণে থেকে মহিলা যেভাবে তৈরি হয়েছে, আমাদের সিস্টেমে পড়ালেখা, নীতি নৈতিকতা, হিজাব, আচার ব্যবহার, আমানতদারি, দিনদারি সব চরিত্র দিয়ে আমাদের মা বোনদেরকেও তৈরি করতে হবে। তবেই দেশের মধ্যে একটা সফল ইসলামী বিপ্লব সম্ভব। শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন বিজয়ী হলেই আমরা সফল, বিষয়টা কিন্তু এমন না। যতক্ষণ না কোরআনের শিক্ষা, কোরআনের আমল প্রত্যেকটা ব্যক্তির জীবনে বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা পরকালে দুনিয়াতে কোনো জাহানে সফলতা পাবো না। শেষ হাদিসটা আমি এভাবে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসিনু লিল ফার ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু ওয়াজাব। হে তরুণেরা, যুবকেরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে বিবাহ করার, তোমরা বিবাহ করে ফেলো। মনে রাখবে, বিবাহ মানুষের চক্ষুকে হেফাজত করে, লজ্জাস্থান হেফাজত করে। আর যে বিবাহের সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে, সে যেন রোজা রাখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিবাহের মাধ্যমে চরিত্র হেফাজত করা, বংশধারা হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন। আচ্ছা, বিবাহের মাধ্যমে বাচ্চা হলে ওই বাচ্চাকে বলে হালাল সন্তান। আর বিয়ে ছাড়া যদি বাচ্চা হয়, কাজ কিন্তু একটাই, বিয়ে করা করলে বৈধ, বিয়ে ছাড়া করলে অবৈধ। বিয়ে ছাড়া যে বাচ্চা হয়, এই বাচ্চা যদি জারজ হয়, কোরআন হাদিস অনুযায়ী যার বিয়ে না হইলে, তাইলে আপনারা আমারে বলেন, কোরআন হাদিস অনুযায়ী যে আইনগুলা হয় না, সে আইনও কি হয়? আসতে কইলেন কা আরো জোরে। তো জারজ আইন দিয়ে কি সমাজে শান্তি আসতে পারেনি? কোরআন হাদিস অনুযায়ী একটা বিয়ে না হলে যেরকম জারজ হয়ে যায়, সহজ কথা। তো কোরআন হাদিস অনুযায়ী আইন না হলে আইনও কি হয়? এবার আপনারা এখন তো সুদের আইন যেটা কার্যকর আছে, এটা কি হালাল আইন না জারজ আইন? মদ যেখানে আছে, মদ নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ নির্মূল নাই, এটা কি হালাল না অবৈধ? এগুলা জারজ আইন। এই সব কারণে কিন্তু শান্তি নেই। ব্রিটিশ আইনে বিচার হয়। শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড বলা হয়েছে শিক্ষাকে। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক হওয়ার কথা শিক্ষার মেরুদণ্ড, সেই শিক্ষকদের মধ্যেও দুর্নীতি প্রবেশ করছে না করে নাই? বিসিএস পরীক্ষার প্রশ্ন পর্যন্ত আউট হয়েছে নি? এক লোকে তো প্রশ্ন বেশি, কোটি টাকার মালিক, একটা প্রশ্ন 20 লাখ হয়েছে। সাংবাদিক তারা জিজ্ঞাসা করছে যে প্রশ্ন 20 লাখ করে বেচলেন, টাকা কি করছেন? কয় সব টাকা মাদ্রাসায় দিয়ে দিছি। ওই দুইজনে কয় সুবহানাল্লাহ। মানে হুজুরদের ফ্যাটের মধ্যে গজব ঢুকাই দিছে, হুজুরের ফ্যাটও এখন ডায়রিয়া। বেটা, তুই অবৈধ টাকা ইনকাম করছো, তোরে মাদ্রাসা দিতে কইছে কে? চোর হইলেও চালাক আছে, চোরে চিন্তা করছে কি 20 লাখ টাকা মাদ্রাসা দিছি, আর দুর্নীতি করছি 80 লাখ, 20 লাখ গেলেও তো আরো 60 লাখ কোথায়? এইসব বুদ্ধি করে চুরির টাকা হালাল করার চেষ্টা করে, দুর্নীতি করে টাকা কামাই করে কয় কি হুজুর দোয়া করিয়েন, আগামীবারে উমরা যাইতেছি। ও চিন্তা হইলো, উমরা গিয়া যখন কাবা করে গেলাম, তোর কান্দাকাটি শুরু করবো, সব গুনাহ মাফ, মধ্যখানে দুর্নীতি যা করছে সব মালিকানা এসে গেছে গা। এটারে কি তওবা বলে? না না না, আল্লাহ এত বোকা না যে হাজার হাজার কোটি টাকা মালিকানার মধ্যে ঢুকাইয়া শেষ পর্যন্ত ওখানে গিয়ে মাপ নিয়ে আসবেন। এই ক্ষেত্রে তওবা কি? এই ক্ষেত্রে তওবা হইলো যাদের টাকা চুরি করছেন তাদের টাকা আগে ফেরত দিবেন, তারপরে আল্লাহর কাছে তওবা করবেন, তা না হলে তওবা কবুল হবে। সুতরাং বাংলাদেশ থেকে যত টাকা বিদেশে নিছেন, বেগম পাড়া বানাইছেন, ওই নিউ ইয়র্কে বাড়ি করছেন, বাফলোতে বাড়ি করছেন, বেনজির ভাই, সব টাকা দেশে ফিরাইয়া দেশের ফান্ডে জমা দিয়া তারপরে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমার মাফ করে দাও। হতে পারে আল্লাহ তওবা কবুল করতেও, কিন্তু চুরিদারি করে 10টা বাড়ি বানাইছে, এখন তওবা করছে। তওবা কি মাইনে সব বুড়ি বাতৌছে, আর করুন না আল্লাহ, তা আর করার দরকার কি? 10টা তো করি লইছ, সব চুরিতে একলা করলে বাকিরা কি করব? আল্লাহ আমাদের সকলকে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা দান করো। তাইলে আমি বলছি, অন্যায় অবিচারের দিকে আমরা যাব না। বিবাহ বৈধ সিস্টেম, সেই বিবাহের দিকে আকৃষ্ট করতে হবে। বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা যাবে। বিয়ের জন্য মেয়ে দেখতে পারবেন, ছেলে দেখতে পারবেন, কিন্তু ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক করা যাবে না। প্রিয় বন্ধু, আসুন যেই কথাগুলি আমি একটু খোলামেলা আপনাদের সামনে বললাম, নারীদের কেন্দ্রিক, নামাজ কেন্দ্রিক, তরুণদের কেন্দ্রিক, আল্লাহ আমাকে আমার ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। কোনো কথা ভুল হলে আল্লাহ ক্ষমা করুন। আমার অযোগ্যতা, অসুস্থতার কারণে কোনো শব্দ যদি এলোমেলো হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাই।
আল্লাহর জন্য কথা বলেছি, কারোর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, কোনো দলীয় শত্রুতা নাই। মনে রাখবেন আল্লাহ বড়। কোনো দল কিয়ামতের দিন আপনার নাজাতের দায়িত্ব নেবে না, আপনার ফাফের দায়িত্ব নেবে না। আজকে যেই নেতার নির্দেশে মানুষ মারতেছেন, হাসরের দিন সেই নেতা আপনার কাছে কথা বলার, আপনার পক্ষে কথা বলার কোনো সুযোগও পাবে। আল্লাহ আমাদের সকলকে ইমানের জিন্দেগি দান করেন, আমিন।